मैं तेरे लिए लड़ी, उनके लिए तू लड़े। দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান। আসছে 20 জুন মুক্তির কথা রয়েছে আমির খানের নতুন ছবি সিতারে জামিন পার। তবে মুক্তির আগে RS প্রসন্ন পরিচালিত সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ছবি নিয়ে সার্টিফিকেশন বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন প্রযোজক আমির খান। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন অর্থাৎ CBFC সিনেমায় দুটি দৃশ্য কর্তনের পরামর্শ দিয়েছে, কিন্তু আমির খান কোনো দৃশ্যই পরিবর্তন করতে রাজি হননি, যার ফলে সার্টিফিকেট পাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সেন্সর বোর্ডের এক সূত্র ভারতীয় বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে CBFC দুটি দৃশ্য কাটতে বলেছে, কিন্তু আমির খান মনে করেন এই সিনেমা বিনা কর্তনে সার্টিফিকেট পাওয়ার যোগ্য। সব আপনি আপনি নরমাল पे टिके बैठे। তিনি ও পরিচালক ভেবেচিন্তেই এই সিনেমাটি বানিয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমির মনে করেন ছবির কিছু দৃশ্য ও সংলাপ প্রেক্ষাপট অনুযায়ী সম্পূর্ণ সঠিক এবং তা কর্তনের প্রয়োজন নেই। তবে CBFC যে দুটি দৃশ্য কেটে দিতে বলেছে সেই বিষয়গুলো এখনো প্রকাশ্যে আসেনি। ওই সূত্র আরো জানিয়েছে আমির খান কর্তন মেনে নিতে রাজি হননি, তাই সিতারে জামিন পার এখন পর্যন্ত সার্টিফিকেট পায়নি। সোমবার CBFCর কমিটির সঙ্গে দেখা করে নিজের অবস্থান ব্যাখ্যা করার সময় চেয়েছেন আমির খান। हम लोग शुरू करेंगे बॉल पासिंग से। 16 জুনের মধ্যে ছবিটি ছাড়পত্র পেলে তখন থেকে শুরু হবে অগ্রিম বুকিং, কারণ সেন্সর সার্টিফিকেট ছাড়া সিনেমা হল টিকিট বিক্রি করতে পারে না। देश की दो टॉप मोस्ट टीम्स एक दूसरे के खिलाफ खेल रही हैं। সবকিছু ঠিক থাকলে সিতারে জামিন পার ছবিটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 20 জুন। শুধু ভারতেই এটি 3 থেকে 3,500 প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে বলে জানিয়েছে পিঙ্ক ভিলা। এই ছবি আমির খান অভিনীত তারে জামিন পারের একটি স্পিরিচুয়াল রিমেক। सामने वाली टीम बहुत ही बेकार लग रही है, उनकी बैंड बजाते हैं। नहीं, हम जीतने के लिए आए हैं, बेइज्जती करने के लिए नहीं। আহমেদ শাফি, চ্যানেল আই।